নমস্কার বন্ধু, আমি আজ আমার জীবন থেকে নেওয়া কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে একটু মূল্য দিন, তাহলে দেখবেন শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। কেন বললাম কথাগুলো সেটা শুনুন। প্রতিটি কথা আমার বাস্তব জীবন থেকে নেওয়া, কাউকে কষ্ট দেওয়ার জন্যে কিন্তু নয়। আমি যে কথাগুলো বলছি কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়, কেউ কষ্ট পাবেন না প্লিজ। কথাগুলো কি না, পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার আর শারীরিক শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। যতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারাও কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছে, মানুষের কথায় তার উপরে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময় পাশে থেকে তাকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ বলেই মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ কিন্তু ফিরে আসে। তখন সে বুঝতে পারে কে তার আপন আর কে তার পর। আসলে তখন কিন্তু আর কিছুই করার থাকে না। কি তাই তো? আপনার ভালোবাসার এখন আর মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কিছু দরকার পড়েই না। সে অভ্যস্ত হয়ে পড়েছে এইভাবে চলা, এই অভ্যস্ত হয়ে পড়েছে অন্যভাবে হেলায় ফেলায় জীবনটাকে কাটিয়ে দেবার। সে অভ্যস্ত হয়ে পড়েছে ভালোবাসাহীনভাবে জীবনটাকে কাটিয়ে দেবার। যত্নে কোনো কিছুতেই, যত্ন হোক অযত্ন হোক, কোনো কিছুতেই সে আর খুশি বা অখুশি হতে পারে না। আসলে কি জানেন তো, এটা হচ্ছে এক মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়। কত শত সংসার টিকে আছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। সেই সন্তানও কিন্তু একসময় পর হয়ে যায়, এটাই কিন্তু বাস্তব। তাই বলছি, শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়ে দেখবেন হিসেব আর মিলছে না। সেই অবহেলিত, সেই অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখে। বিপদে আপদে, সুখে দুঃখে আপনার পাশে থাকে, আর কেউ নয়। তাই বলছি বন্ধু, আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে একটু সময় দিন, একটু মূল্য দিন। শেষ বয়সে তাহলে আপনাকে আর তার কাছে লজ্জিত হতে হবে না। ভালো থাকবেন।